তার দোয়া কবুল করলেন। ৮৪ বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পুত্র সন্তান দান করলেন মহান আল্লাহ। তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং ছেলের নাম রাখলেন ইসমাঈল। সে সন্তানকে তিনি বুকের কাছে জড়িয়ে রাখতেন, চুমু খেতেন, কাঁধে তুলে নিয়ে বাজারে ঘুরে বেড়াতেন, তার সঙ্গে খেলতেন, আড্ডা দিতেন, আরো কত কি। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। সন্তানের জন্মের ১ সপ্তাহ পার হয়নি, তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ, আপনি আপনার স্ত্রী ও সন্তানকে নিজের থেকে আলাদা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমি কোথায় নিয়ে যাব আমার স্ত্রী ও শিশুকে? তিনি বললেন, আল্লাহ যেদিকে নির্দেশ দেবেন সেদিকেই তাদের নিয়ে যাবেন। পরদিন সকালে জিবরাইল আলাইহিস সালাম উট নিয়ে মানুষের রূপে হাজির হন। ইব্রাহিম আলাইহিস সালাম, স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে উটে বসিয়ে নেন আর নিজে উটের পেছনে পেছনে হাঁটতে থাকেন। তাদের এই চলার পথে প্যালেস্তাইনের পুরো শহর পেরোয়, দিন পেরোয়, সপ্তাহ পেরোয়, মাস পেরিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম ঠিক সেই জায়গায় পৌঁছান বর্তমানে যেখানে কাবা